আমাদের দেশের মানুষ মুসলমান, ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন। আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি, কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন, এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন। আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন। খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। 4 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন, আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো? আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো? আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো? আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো? আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো? এটা আপনি আগামীতে মাথায় রাখেন। এই 4 কথা মাথায় রাখেন। আরো 10 জনকে 4টা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়। যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি, আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। তো বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ, বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা। সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝ থাকে, আকল থাকে, বুঝে নিয়েন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওখান থেকে গেলাম, আলেমদের ফজিলত শুইনা যে সুবহানাল্লাহ বলেন নাই, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল ইবাদতের যে মর্যাদা, ফজিলত, এটার অনেক ফজিলত, কিন্তু এটার চেয়েও আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি, আরো বেশি প্রিয়। এখন একটা প্রশ্ন আছে,
যে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি? এটার কারণ হলো এই, একজন আলেমের এক কথায় একটা জাতি, একটা এলাকার পরিবর্তন হয়ে যায়। এই জন্য তার এলেম অন্বেষণের অনেক মর্যাদা। এক আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথায় পুরা বাংলাদেশ এক হয়ে গেছিল। এমন একজন আল্লামা আহমদ শফির খোঁজে আছি আমরা এখন। আবার কি বলেন? না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না, যেটা আল্লামা আহমদ শফি একাই পারছিলেন, আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না। তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করে, আমিন কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করে। আমিন। এগুলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আমার চেয়ে বয়সে ছোট আছেন যে, মাফ করে দিন। শিশুর সামনে ছোট বলাবেন জায়গা, আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। ওলামা হযরতরা বলা দরকার নেই, আপনারা একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে সওয়াব লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। বলেন তো, আমরা যে সওয়াব কামাই করি ইবাদতের, এই ইবাদত কয় প্রকার? 1, ইবাদতের সওয়াব কামাই করি কিভাবে? নিজে ইবাদত করে। আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত কারো সাহায্য করছেন না, নিজে নিজে। জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত। আসরের আগে মন চাইলে আর কি 4 রাকাত সুন্নত। এশার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত, এটা মন চাইলে ঐচ্ছিক পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো এই যে কাজগুলো করলেন, এগুলা কি অন্যের সাহায্যে না নিজে ইবাদত করলেন? এটা নিজে ইবাদত করে সওয়াব। কোরআনের একটা সূরা বললেন, নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন। তিরমিজির হাদিসে আছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন আজকে এশার নামাজ জামাতে আমরা একা একা পড়ছি। বলেন সবাই, একা নাকি কারো সাহায্যে? কার সাহায্যে? ইমামের। বলেন কার সাহায্যে? তাহলে সুন্নত নামাজের সওয়াবটা একা একা ইবাদত করে কামাই করি, আর জামাতের সওয়াব কারো সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। জামাতের সওয়াব পাইতে হলে কমপক্ষে 2 জন লাগবে, আর একা সওয়াব যেটা কামাই করি এটা একা একা নামাজে। তো ইমামের পিছনে জামাতে যে সালাত আদায় করি, একা নামাজ আদায় করলে সওয়াব যা পাইতাম, ইমামের সাথে আদায় করার কারণে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেছে। তো এই জন্য একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে। অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সওয়াব পাবেন, এটাও অন্যের সাহায্যে সওয়াব কামাই করা। যেমন সাহায্য করলেন গরিবকে, গরিবের সাহায্যে সওয়াব পাইলেন আপনি। সুবহানাল্লাহ। আবার দেখেন কি বলি, সাহায্য করলেন গরিবকে, গরিবের কারণে সওয়াব পাইলেন আপনি। এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। বাঁচায় রাখুক কেন বলবেন? আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার সওয়াবটা আমি পাইছি। ও না থাকলে আপনি এটা পাইতেন না। তো গরিবকে দান করার সওয়াব পাইলেন, এটা ওর সাহায্যে। যেমন বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, as-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায়, তাকে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করবেন? মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সওয়াব দান করেন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ 2টি প্রকার শিখলাম ইবাদতের। সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে।
তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো, সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করি, আর ফরজ নামাজ অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা 5-6 মাস মিটিং করি, তাও 500 টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুর এত টাকা দিয়ে করবে কি। এটা এমনি বললাম আর কি কথা না। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার সর্বশেষ আলোচনা, এটা ওলামা হযরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন। বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। সবাই বলেন 1, কলব দিয়ে ইবাদত করি। 2, মুখ দিয়ে ইবাদত করি। 3, শরীর দিয়ে ইবাদত। 4, অর্থ সম্পদ দিয়ে ইবাদত। 5, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। এবার আপনারা বলেন তো 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। আপনারা বলতে হবে 1 নম্বর কি দিয়ে? এটাকে বলে আত্মিক ইবাদত। কি ইবাদত? মানে আত্মিক, আত্মার সাথে সম্পর্ক। 2 নাম্বার যেন কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। 3 নাম্বার যেন কি দিয়ে? শরীর, এটাকে বলে শারীরিক ইবাদত। 4 নাম্বার অর্থ সম্পদ, এটাকে বলে আর্থিক ইবাদত। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে, এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার বলেন তো 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি? কলব দিয়ে যে ইবাদত করি, যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। আজকে এশার নামাজ যারা পড়তে আসছেন, মসজিদ থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে, তো এশার নামাজ পড়তে আসছেন যারা, মনে মনে নিয়ত ছিল কি ফজর পড়া না এশা পড়া, বাস নিয়ত হয়ে গেছে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আজকে থেকে মনে রাখবো, কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও তো, সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো। নিয়ত করা। আরেকটা আছে, বলেন ইখলাস, কলবের ইবাদত। ইখলাস কিসের ইবাদত? ইখলাস দেখানো যায় না, কোথায় থাকে? কলবে। যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন। আমি বলবো, আপনারা জবাব দিবেন। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরা ব্যতিক্রম আছে। আচ্ছা কিছু সূরা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ, সূরার নাম কি? তাহলে সূরার নাম হুমাযা, সূরার মধ্যেও পেয়ে গেলাম হুমাযা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম, সূরাতেও পেয়ে গেলাম কি? ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম, সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর, সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম, সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা। এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে, একটা সূরা বাদ রাখছি, কি নাম বলেন তো? আচ্ছা সূরার নাম কি? এবার আমি সূরাটা পড়ি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথায়? নাম তো ইখলাস, সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন ধারণ পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবেনি? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস, শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে।
আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস, একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান নেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস, ইখলাসের সাথে রাখতে হবে। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে। এটা দেখানো বা বলার জিনিস না। তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না। তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিলেন। এই হলো ইখলাস, এটা হলো অন্তরের ইবাদত। অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি, কি জানি? বিশুদ্ধ নিয়ত। দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে, ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন।